আমরা হাততালি দিয়ে হরিনাম কেন করব এবং হাতের তালি দিয়ে ভজন কীর্তন করলে আপনার কী লাভ হবে? আপনারা প্রায় সকলেই কোথাও না কোথাও হয় মন্দিরে, বাড়িতে, নয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে অনেকেই হাতে তালি দিয়ে ভগবানের নাম এবং ভজন কীর্তন করছে। এবং হাতের তালি দিয়ে ভজন কীর্তন করলে কী লাভ হয়ে থাকে সেই বিষয়টি আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাতে তালি দিয়ে হরিনাম করলে কি হয় এই বিষয়ে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটি খুব সুন্দর কথা বলেছেন। ধান খেতে মাঝে মাঝে পাখিরা ধান খেতে আসে। যদি আমরা হাতে তালি দিই তাহলে পাখিরা উড়ে যায়। সুতরাং যখন আমরা হাতে তালি দেব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, আমাদের পাপগুলো পাখির মতো উড়ে যাবে। যখন আমরা হরি বলি, কৃষ্ণ তখন সকল আবর্জনা সরিয়ে নেন। এখানে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটি অত্যন্ত সুন্দর ও বাস্তবসম্মত উদাহরণের মাধ্যমে হরিনাম সংকীর্তনের মহিমা তুলে ধরেছেন। ক্ষেতের কৃষক যেমন হাততালি দিয়ে শব্দ করে পাখিদের তাড়িয়ে দেন, ঠিক তেমনই আমাদেরও একটি উপায় প্রয়োজন এই পাপরূপী পাখিদের তাড়ানোর জন্য। যখন আমরা ভক্তি করে হরিনাম উচ্চারণ করি, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের হৃদয়ে সমস্ত আবর্জনা হরণ করেন। কি সেই আবর্জনা? তাহলে সেটা জেনে নেওয়া যাক। প্রথমত আসি পাপ। আমাদের জ্ঞাত ও অজ্ঞাত সারে করা সমস্ত পাপ তিনি হরণ করে নেন। আর দ্বিতীয়ত হলো তাপ, আধি দৈবিক, আধি ভৌতিক ও আধ্যাত্মিক, এই ত্রিবিধ দুঃখ কষ্ট তিনি হরণ করেন। আর তৃতীয়ত হলো অনর্থ, ভক্তির পথে যা কিছু বাধা, যেমন হৃদয়ের দুর্বলতা, অপরাধ করার প্রবৃত্তি ইত্যাদি আবর্জনা তিনি সরিয়ে দেন। সুতরাং হাততালি দিয়ে আনন্দের সাথে কীর্তন করা হলো একটি সহজ, শক্তিশালী এবং অত্যন্ত আনন্দদায়ক একটি পন্থা, যার মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি হয় এবং আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যাওয়ার আগে পতিত পাবন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি।